প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে জব স্কুল বিডি ইউটিউব চ্যানেলে। বারবার চাকরির পরীক্ষায় আসে এমন 100টি সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। আমাদের 13টি পর্ব শেষ হয়েছে, 1300 প্রশ্নের সমাধান করেছি আমরা। আপনি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ আমাদের 14তম পর্ব। আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন তাহলে শুরু করি আমাদের আজকের আলোচনা। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য বাংলাদেশ চূড়ান্ত সুপারিশ লাভ করে কোন তারিখে? স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য বাংলাদেশ চূড়ান্ত সুপারিশ লাভ করে হচ্ছে 26শে ফেব্রুয়ারি 2021 সালে। বিবিএস পরিচালিত HIES 2016 মোতাবেক পল্লী এলাকায় অতি দারিদ্র্যের হার কত পার্সেন্ট? সঠিক উত্তরটি হচ্ছে 14.9%। 1995 সালে প্রথম COP সম্মেলন অনুষ্ঠিত হয় কোন শহরে? 1995 সালে প্রথম COP সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিন শহরে। নিম্নের কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের অংশ? নিম্নের কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের অংশ? সঠিক উত্তর হচ্ছে IoT সেন্সর এর ব্যবহার। লিভ নো ওয়ান বিহাইন্ড বক্তব্যটি কাদের? বক্তব্যটি হচ্ছে SDS এর একটি অঙ্গীকার। CIRDAP এর সদস্য সংখ্যা কত? CIRDAP এর সদস্য সংখ্যা হচ্ছে 15। পালমা রেশিও কি? পালমা রেশিও হচ্ছে আয় বৈষম্য পরিমাপের একটি সূচক। পালমা রেশিও আয় বৈষম্য পরিমাপের একটি সূচক। একটি বাড়ি একটি খামার কার চিন্তাপ্রসূত প্রকল্প? একটি বাড়ি একটি খামার কার চিন্তাপ্রসূত প্রকল্প? সঠিক উত্তরটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে উচ্চ মাধ্যম আয়ের দেশে পরিণত হবে কত সালে? রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে হচ্ছে 2031 সালে। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া প্রতিষ্ঠিত হয় কত সালে? পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তরটি হচ্ছে 1974 সালে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ব্যাপারে সুপারিশ দানকারী প্রতিষ্ঠান হল CDP। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ব্যাপারে সুপারিশ দানকারী প্রতিষ্ঠান হল CDP। কোন সাল থেকে সারা বিশ্বে 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে? কোন সাল থেকে সারা বিশ্বে 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে? সঠিক উত্তরটি হচ্ছে 2000 সাল থেকে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কয়টি? বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কয়টি? সঠিক উত্তরটি হচ্ছে 3টি। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি 3টি। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম। বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম। বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন কোন সালে? বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন হচ্ছে 17ই মার্চ 1920 সালে। বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন 17ই মার্চ 1920 সনে। SDG এর টার্গেট কয়টি? SDG এর টার্গেট কয়টি? সঠিক উত্তরটি হচ্ছে 169টি। SDG এর টার্গেট হচ্ছে 169টি। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে নওগাঁ জেলায়। সোমপুর বিহারের অবস্থান নওগাঁ জেলায়। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে করতোয়া। মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হচ্ছে সমুদ্র অর্থনীতি। সমুদ্র অর্থনীতির সাথে ব্লু ইকোনমি কথাটি সম্পর্কিত। বিচারকদের চাকুরির বয়স 67 বছরের বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে 96 এর 1 অনুচ্ছেদে। সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? সম্প্রতি কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? সঠিক উত্তরটি হচ্ছে আফগানিস্তান। দেশের মাথাপিছু আয় কোন প্রতিষ্ঠান প্রচলন ও প্রকাশ করে? দেশের মাথাপিছু আয় কোন প্রতিষ্ঠান ও প্রচলন ও প্রকাশ করে? সঠিক উত্তরটি হচ্ছে BBS। জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন সম্প্রতি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে
গ্লাসগো শহরে। সম্প্রতি বিশ্ব নেতৃবৃন্দ পৃথিবীর তাপমাত্রা কত ডিগ্রির মধ্যে ধরে রাখার বিষয়ে একমত হয়েছেন? সম্প্রতি বিশ্ব নেতৃবৃন্দ পৃথিবীর তাপমাত্রা কত ডিগ্রির মধ্যে ধরে রাখার বিষয়ে একমত হয়েছেন? সঠিক উত্তরটি হচ্ছে 1.5 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা সংঘটিত হয় কখন? বাংলাদেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা সংঘটিত হয় 8 মার্চ 2020 সালে। আসামির হাজতবাস কারাদণ্ড ভোগের সময় থেকে বাদ দেওয়ার সাম্প্রতিক নির্দেশনাটি দিয়েছেন আপিল বিভাগ। বাংলাদেশ 2041 সালের মধ্যে মোট জ্বালানির শতকরা কত ভাগ নবায়নযোগ্য উৎস থেকে পেতে চায়? সঠিক উত্তরটি হচ্ছে 40 ভাগ। বাংলাদেশ 2041 সালের মোট জ্বালানির শতকরা 40 ভাগ নবায়নযোগ্য উৎস থেকে পেতে চায়। বঙ্গবন্ধু 1 কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ এর মধ্য দিয়ে কততম দেশ হিসেবে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 57তম। উইং কমান্ডার এম কে বাশার মুক্তিযুদ্ধের কততম সেক্টর প্রধান ছিলেন? উইং কমান্ডার এম কে বাশার মুক্তিযুদ্ধের 6তম সেক্টর কমান্ডার ছিলেন। বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার শিল্পীকে? বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যার শিল্পী হচ্ছে শিল্পী কামরুল হাসান। ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়? ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য ব্যবহৃত হয় ইনকিউবেটর। প্যারিস অ্যাগ্রিমেন্ট কোন ধরনের চুক্তি? প্যারিস অ্যাগ্রিমেন্ট হচ্ছে জলবায়ু সংক্রান্ত চুক্তি। প্যারিস অ্যাগ্রিমেন্ট জলবায়ু সংক্রান্ত চুক্তি। ঘুম ঘুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত? ঘুম ঘুম সীমান্তটির অবস্থান হচ্ছে চট্টগ্রাম বিভাগে। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে কি বলা হয়? যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে বলা হয় ব্যাপন প্রক্রিয়া। সাইটোকাইনিন একটি হরমোন। সাইটোকাইনিন একটি হরমোন। ঢাকা থেকে জলপাইগুড়ি রুটে হওয়া ট্রেনের নাম কি? ঢাকা থেকে জলপাইগুড়ি রুটে চালু হওয়া ট্রেনের নাম হচ্ছে মিতালি এক্সপ্রেস। 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2022 সালের কত তারিখে অনুষ্ঠিত হবে? 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে 21শে নভেম্বর থেকে 18ই ডিসেম্বর 2022 সাল। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে বুড়িগঙ্গা। ন্যাম প্রতিষ্ঠিত হয় কত সালে? ন্যাম প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তরটি হচ্ছে 1961 সালে। ন্যাম প্রতিষ্ঠিত হয় 1961 সালে। জাপানের পতাকার রং কি? জাপানের পতাকার রং হচ্ছে সাদা ও লাল। জাপানের পতাকার রং সাদা ও লাল। স্যাটেলাইট সমৃদ্ধ দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম? স্যাটেলাইট সমৃদ্ধ দেশগুলোর মধ্যে বাংলাদেশ 57তম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের নাম হচ্ছে তর্জনী। বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ কয়টি? বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে 153টি। কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো? কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো? সঠিক উত্তর হচ্ছে মুঘল আমলে। নৃশংস ঐতিহাসিক জেল হত্যা ঘটনা ঘটে কোন সালের কত তারিখে? নৃশংস ঐতিহাসিক জেল হত্যা ঘটনা ঘটে 1975 সালের 3রা নভেম্বর। কৃষ্ণ গহ্বরের বা ব্ল্যাক হোল প্রকৃতি সম্পর্কে প্রধান ধারণা দেন কে? কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলের প্রকৃতি সম্পর্কে প্রথম ধারণা প্রদান করেন আইনস্টাইন। কোন কর্মসূচি বাঙালি জাতির মুক্তি সনদ হিসেবে পরিচিত? কোন কর্মসূচি বাঙালি জাতির মুক্তি সনদ হিসেবে পরিচিত? সঠিক উত্তরটি হচ্ছে 6 দফা কর্মসূচি। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি? বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সংশোধন করা হয়েছে 17 বার। বাংলাদেশ থেকে মিয়ানমারের প্রত্যাবর্তনে রোহিঙ্গাদের প্রধান দাবি কোনটি? বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবর্তনে রোহিঙ্গাদের প্রধান দাবি হচ্ছে নাগরিকত্ব। বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি?
বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ হচ্ছে মহেশখালী। মধ্যপ্রাচ্যের কোন দেশের নারীরা প্রথমবারের মতো ভোটাধিকার লাভ করে? মধ্যপ্রাচ্যের কোন দেশের নারীরা প্রথমবারের মতো ভোটাধিকার লাভ করে? সঠিক উত্তর হচ্ছে ইরান। বেনিন প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি? বেনিন প্রজাতন্ত্রের রাজধানীর নাম কি? বেনিন প্রজাতন্ত্রের রাজধানীর নাম হচ্ছে পোর্ট নোভো। জাপানের আইনসভার নাম কি? জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট। জাপানের আইনসভার নাম ডায়েট। নিচের কোনটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট? নিচের কোনটি বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট? সঠিক উত্তর হচ্ছে WTO। গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন? গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন? সঠিক উত্তর হচ্ছে নেদারল্যান্ড। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হচ্ছে আইসোটোপ। নিচের কোন ধাতুটি পানির চেয়ে হালকা? নিচের কোন ধাতুটি পানির চেয়ে হালকা? সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম। আফ্রিকান কোন দেশে চীন সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? আফ্রিকান কোন দেশে চীন সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? সঠিক উত্তরটি হচ্ছে জিবুতি। ওআইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? ওআইসি এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয়। ফ্রিডম হাউস সংগঠনের সদর দপ্তর কোথায়? ফ্রিডম হাউস সংগঠনের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। আফ্রিকান পার্ল কোন দেশকে বলা হয়? আফ্রিকান পার্ল বলা হয় হচ্ছে উগান্ডাকে। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিং অবস্থিত কোথায়? সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিং অবস্থিত হচ্ছে ভারতে। ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় 16ই মে 1974 সালে। সাভাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সাভাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। নিচের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? নিচের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হচ্ছে লালপুর। মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা কে? মুক্তির গান চলচ্চিত্রের নির্মাতা কে? সঠিক উত্তর হচ্ছে তারেক মাসুদ। কোনটির আইনগত ভিত্তি আছে? কোনটির আইনগত ভিত্তি আছে? সঠিক উত্তর হচ্ছে ওয়াক। কোনটির আইনগত ভিত্তি আছে? সঠিক উত্তর ওয়াকফ। মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল? মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে যুবকদের নিয়ে। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ পাসপোর্ট চালু করেছে? বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ পাসপোর্ট চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে 119তম দেশ হিসেবে বাংলাদেশ পাসপোর্ট চালু করেছে। বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি? বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা হচ্ছে যশোর। বাংলাবান্ধা কোন জেলায় অবস্থিত? বাংলাবান্ধা কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে পঞ্চগড়। বাংলাবান্ধা জেলার অবস্থান পঞ্চগড়ে। রবিশঙ্কর একজন বিখ্যাত সেতার বাদক। রবিশঙ্কর একজন বিখ্যাত সেতার বাদক। বাংলা একাডেমির মূল ভবনের প্রাক্তন নাম কি? বাংলা একাডেমির মূল ভবনের প্রাক্তন নাম হচ্ছে বর্ধমান হাউজ। বাংলা একাডেমির মূল ভবনের প্রাক্তন নাম বর্ধমান হাউজ। বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? বাংলাদেশের কোন দ্বীপে বাতিঘর আছে? সঠিক উত্তর হচ্ছে কুতুবদিয়া। বাংলাদেশের কুতুবদিয়া দ্বীপে বাতিঘর রয়েছে। বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি? বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার হচ্ছে সায়েদাবাদ। লবণের দ্রবণে আঙ্গুর রাখলে তা চুপসে যায় কোন প্রক্রিয়ায়? লবণের দ্রবণে আঙ্গুর রাখলে তা চুপসে যায় হচ্ছে বহিঃ অভিস্রবণ প্রক্রিয়ায়।
সফট ড্রিঙ্ক এ কোনটি ব্যবহৃত হয়? সফট ড্রিঙ্কে ব্যবহৃত হয় হচ্ছে কার্বনেট। কৈবর্ত বিদ্রোহ কোন আমলে সংগঠিত হয়? কৈবর্ত বিদ্রোহ কোন আমলে সংগঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে পাল আমলে। টাইটানিক জাহাজ কত সালে আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়? টাইটানিক জাহাজ কত সালে আটলান্টিক মহাসাগরে নিমজ্জিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1912 সালে। বাংলাদেশের সমুদ্রাঞ্চলে আবিষ্কৃত প্রথম গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের সমুদ্রাঞ্চলে আবিষ্কৃত প্রথম গ্যাস ক্ষেত্র হচ্ছে সাঙ্গু। মৃত সাগর অবস্থিত যে দেশে? মৃত সাগর অবস্থিত যে দেশে? সঠিক উত্তর হচ্ছে জর্ডান। অ্যাবাকাস কি? অ্যাবাকাস কি? সঠিক উত্তর এক প্রকার গণনা যন্ত্র। হার্ড ডিস্ক মাপার একক হলো গিগাবাইট। হার্ড ডিস্ক মাপার একক হলো গিগাবাইট। কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে যুক্ত থাকে? কোনটির মাধ্যমে পেশিগুলো অস্থির সাথে যুক্ত থাকে? সঠিক উত্তর হচ্ছে লিগামেন্ট। রাষ্ট্রপতি সংবিধান সংশোধন বিল কত দিনের মধ্যে পাশ করবেন? রাষ্ট্রপতি সংবিধান সংশোধন বিল কত দিনের মধ্যে পাশ করবেন? সঠিক উত্তর হচ্ছে 7 দিন। ৭৬-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? ৭৬-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ ঘটেছিল বাংলা ১১৭৬ সালে। বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়? বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে ব্যবহার করা হয় নাইক্রোম ধাতুর তার। লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। জাতিসংঘ গঠনের প্রস্তাব প্রথম কে করেন? জাতিসংঘ গঠনের প্রস্তাব প্রথম উপস্থাপন করেন প্রেসিডেন্ট রুজভেল্ট। 1945 সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে সান ফ্রান্সিসকোতে। আন্তর্জাতিক আদালত সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালত সদর দপ্তর অবস্থিত হেগ। বৈদ্যুতিক ক্ষমতার একক কি? বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ওয়াট।